আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ রেসিপি বা সাথে থেকে নিয়ে এসেছি রুই সর্ষে। আপনারা তো অনেকেই সর্ষে ইলিশ খেয়েছেন। আজ দেখুন রুই সর্ষের রেসিপি। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। তবে আমার যদি এই রান্নাটা ভালো লেগে থাকে তার আগেই বলে রাখি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আসুন দেখে নিই কীভাবে আমি এই রেসিপিটি করব। আমি এখানে ৮ পিস রুই মাছ কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং সামান্য একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া এবং একটু লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। কারণ আমি মাছগুলো প্রথমে ভেজে নিব। তা আমার এখানে হলুদ, মরিচ এবং লবণের গুঁড়া দেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমার হাতের সাহায্যে। মশলাগুলো সব কিছুতে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখন মাছগুলো মাখানো হয়ে গেলে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে আমার মাছ ভাজার জন্য যতটুকু তেল প্রয়োজন ততটুকু দিয়ে খুব ভালো মতো গরম করে নিচ্ছি। তেলগুলো গরম হয়ে গেলে এখন আমি একে একে সব মাছগুলো এখানে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। মাছগুলো সবগুলো এখানে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, অর্থাৎ দুই পাশেই যেন একটু বেশি লাল করে তেলগুলো গড়ায় গড়ায় ভেজে নিতে হবে। এটা হালকা ভাজা হবে না, একটু বেশি ভালো মতোই ভাজা হবে। আপনারা আমার ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার মাছ ভাজার রঙটা কেমন। ঠিক এভাবে তো আমার যখন এক পাশ ভাজা হয়ে যাচ্ছে আমি আরেক পাশও উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। মোটামুটি এগুলো আমার 10 থেকে 15 মিনিট আমি ভেজে নিচ্ছি, তো খুব বেশি হাই ফ্লেমে না। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। মাছ তো ভাজা শেষ, তাহলে এবার আসুন দেখে নিই কীভাবে বাকি রেসিপিটা তৈরি করছি। আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি আর এই প্যানে 3 টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি 2টা বড় বড় পেঁয়াজ বাটা। হ্যাঁ, এখানে পেঁয়াজটা বেটে দিতে হবে, কুচি করে দেওয়া যাবে না। আমার তেলগুলো গরম হয়ে গেলে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। তবে অবশ্যই খুব সাবধানতার সাথে কাজটা করতে হবে। আপনারা তো এখানে দেখলেন গরম তেলে পেঁয়াজ দেওয়ার পরে ছটফট ছটফট করে ছিটে ফিটে পড়তে থাকলো। এরপরে আমি দিয়ে দিয়েছি এখানে 1.5 টেবিল চামচ মতো আদা রসুন বাটা। হ্যাঁ, এখানে একটু আদা রসুন বাটা বেশিই দিয়েছি আমি, কেননা এখানে সব কিছু আমার মশলা বেশি বেশি যাবে। এরপরে দিয়ে দিয়েছি আমি 1 চা চামচ উঁচা করে হলুদ, 2 চা চামচ উঁচা করে মরিচের গুঁড়া এবং ধনের গুঁড়া ও জিরার গুঁড়া 1 চা চামচ করে। আমি এখন মশলাগুলো খুব ভালোভাবে কষাতে থাকবো। খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষাবো, মাঝে মাঝে একটু পানি দিব। মশলাটা যখন কষানো হয়ে যাবে ঠিক তখন আবার একটু পানি দিয়ে দিয়ে বারবারে কষাবো, কেননা প্রতিটা রান্নাতেই মশলা কষানোর ভিতরেই আপনার স্বাদ লুকিয়ে থাকে। আমি এভাবে ঢেকে ঢেকে নেড়ে দিব, আবার ঢেকে দিব, কিছুক্ষণ পর পর পানি দিয়ে বেশ ভালো মতো মশলাটা বেশ সময় নিয়ে কষিয়ে নেব। আপনারা আমার মশলার রং দেখে বুঝতে পারছেন। এবার আমি এইখানে 2 টেবিল চামচ সর্ষে বাটা দিয়ে দেবো। হ্যাঁ, এখানে আমি বলে রাখি আমি এখানে সাদা সর্ষে এবং কালো সর্ষে দুইটা একসাথে নিয়েছি। আমার কাছে এভাবে হলে ভালো লাগে। শুধু সাদা সর্ষেও ভালো লাগে না, শুধু কালো সর্ষেও ভালো লাগে না। এই কারণে আমি দুইটা এক চামচ এক চামচ করে হালকা একটু পানি দিয়ে বেটে নিয়েছি এবং এখন আমি মশলাগুলো খুব ভালো মতো কষাতে থাকবো। আবারও যখন পানি একটু কমে আসবে আবার একটু পানি দিয়ে খুব ভালো মতো মশলাগুলো কষাতে থাকবো। মশলাগুলো কষাতে কষাতে এক সময় এমনিই বোঝা যাবে যে উপরে তেল ভেসে উঠেছে। ঠিক তখনই আমি বুঝে নেব যে আমার এটা পারফেক্ট রেডি। কেননা যেহেতু এইটা মাছটা আমার ভাজা আছে অর্থাৎ হাফ ডান করা আছে, তাই এখানে আমার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই রান্নার এই মশলাটা দিয়েও শুধু ভাত খাওয়া যায়। এই মশলাটাও অনেক বেশি টেস্টি হয়। তা আমার মশলা কষানো শেষ, এখন আমি এখানে আমার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আপনারা যদি মাছ বেশি নেন তাহলে বেশি পানি দিবেন, অল্প নিলে অল্প পানি দিবেন। তো আমি এখন পানিটা বলক ওঠার জন্য অর্থাৎ জাল ওঠার জন্য ঢেকে দিলাম। ঢেকে দেওয়া শেষে যখন পানিটা আমার ফুটে উঠেছে
সেই মুহূর্তে আমি আমার এখানে মাছগুলো সব দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি আরও একবার নেড়ে চেড়ে দিব এবং কিছুক্ষণ পর পরে ঢেকে দিব। ঢেকে দেওয়া হয়ে গেলে আবার কিছুক্ষণ পরে নেড়ে দিব। যেহেতু এখানে মশলার পরিমাণ বেশি, নিচে যেন না লেগে যায় এটা খেয়াল রাখতে হবে। তো এভাবেই পুরো রান্নাটা কমপ্লিট করে নিলাম। আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু গ্রেভি রেখে আমি নামিয়ে নিয়েছি। আপনারা যদি মনে করেন এটা ঝোল খাবেন, সেটা অনেক মজা হয়। আবার যদি মনে করেন যে না, একটু হালকা গ্রেভি থাকবে, অর্থাৎ গামাখা গামাখা ঝোল, সেটাও অনেক মজা। তাহলে তো দেখে নিলেন যে রুই সর্ষে। তো নিশ্চয়ই ট্রাই করবেন, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।